বাবাই কয় কি মা রে পুকুরে খলিগুনে সিডাই দিয়াই দি যেই হারে জল কুমবান নাকছে একটাও মাছ পুকুরে থাকবো না, সব আইডে যাইব না। আর দুইয়া বাড়ি আহন ধরছি আর দেহ দি আমার বহার ডক খান মনে হয় কি আকবার বইছি। নৌকা একখানো মাছা নাই যে নেশা দিয়ে বইয়ে পড়ো। এই যে দেখবার নাকছো যাইবার নাকছে এইটা হলো আমাকে বাড়ির পিছনে, সামনে জাল পাতলে খালি সাব্বা দেখেন নিকে পিছনে পাচ্ছে, এইটা হলো আমাকে বাড়ির পিছনের ভিউ। আর ওই যে দেখবার নাকছো ওইটা আমাকে বাড়ি। বন্যার সময় আমাকে বাড়ির চারিদিক দিয়ে জল থাকে, যার নিকে পিছনে জাল পাতলাম ও বাবা দেখি পিছনেও বড় একখান সাপ বাঁধছে। সাপের নিকে দেখো পুরা জাল ডাই কাইডা বাদ দিউন নাগলো। যা দেখবার নাকছে এই হাপের নিকে মাছ খাওনি বন্ধ হয়ে যাইব। আমিও না ট্রাং ভর্তি সুকেশ ভর্তি জামা হেয়ে থুইয়া দাদা গো গেঞ্জি পরে আড়া দিমু। বাজারে যাওয়ার সময় হঠাৎ পিসি ডাক দিয়ে কয় কে নে টাহাটা ধর, পূজা আইছে তিনজনে মিলে ভাগ করে টাহাটা নিবি। আমি পিসির তো ফিল্ডে টক করে পকেটে বইরা হালাইলাম, ওরা নিলে নিবো নাইলে আমার পকেটেই থাইয়ে যাইব। এর আগের দিন দাদাই মাসি বাড়ি পার্স ভুললে থুই আইডেই ছিল, হেডেই আনবার গেছি। এই লোকটা পার্স দিয়ে চলে গেছে, কত টেনশন জীবনে। 4-5টা মিষ্টি টক টক করে মাইরে দিল। দাদাই কয় কি মাসি রে ভাগ্যিস মানি ব্যাগটা থুয়ে গেছিলাম তাই মিষ্টি গুনা খাউন পারলাম। যখনই বুনু কইছে দাদারে আমি মিষ্টি খাই না, আর যে না করে তারা আরো বেশি করে খাওয়া। খাউন দাউন হাইরে আড়া দিছি আমাগো দিকে। ভাবলাম একটু স্বর্ণকারের দোকানে যাইয়া সোনার একটু গন্ধ হুইনা আই। সব শেষে যা বুঝলাম এর গন্ধ হুঙা তো দূরের কথা, এই দোকানের দিক তাকানোই যাইব না। মায় বারবার করে কইয়া দিছে যদি বাইরা গুনিয়া খাইয়া এসে বাড়িতে ভাত না খাস তাইলে বাড়ির থেকে 3টাই বাইরেই যাবে। ওই ভয়তেই আমরা একটু ঘুগনি খাইয়া বাড়ি আইয়া পড়লাম। তো বন্ধুরা আমার কাছ থেকে তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাও।